উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে যারা যারা চিন্তিত রয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেকেরই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, অনেকেরই খারাপ হয়েছে, সমস্ত সংক্রান্ত আজকের এই ভিডিওতেই তথ্য থাকছে। তোমাদের সকলের সাথে আমি এখন রিপ্রেজেন্ট করতে চলেছি সুশোভন স্যারের কিছু ভিডিও ক্লিপস, যেহেতু উনি এই বিষয়টাকে বেশ ভালো করে এক্সপ্লেন করেছেন। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো যারা যারা বর্তমানে ভয়ে রয়েছো এবং আজকের এই আপডেটটি জানতে ইচ্ছুক রয়েছো। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, সুশোভন স্যার বেশ ভালো করে এক্সপ্লেন করেছেন, তোমাদের সকলেরই বেশ কাজে লাগবে। মাধ্যমিকের রেজাল্ট আউটের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট, হ্যাঁ তোমরা ঠিক শুনেছো, এমন কি নোটিশ জারি হয়েছে যেটার জন্য মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে প্রকাশিত হয়েছে। জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। প্রথমেই বলে রাখি, উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার হয়েছে 40 নাম্বারের, আর পর্ষদ থেকে জানানো হয়েছে পরীক্ষা শেষে 50 দিনের মধ্যে রেজাল্ট আউট করা হবে। তোমাদের এক্সাম শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসে, যেহেতু 50 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে, তো ধরে রাখো 10 থেকে 20 এপ্রিলের মধ্যে তোমাদের রেজাল্টটি ঘোষণা করা হবে। তো তোমার দিকে বলে রাখি, মাধ্যমিক পরীক্ষার প্রসেসটি আলাদা এবং এখন উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ভাগ হিসাবে তোমাদের প্রসেসটি আলাদা। এবার তোমাদের বলে রাখি, পর্ষদের নির্দেশ অনুযায়ী তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 30% করে নাম্বার পেতেই হবে, তবেই তুমি পাস করবে। সেটা প্রজেক্টেও তোমাকে 30% তুলতে হবে এবং রাইটিংয়েও 30% তুলতে হবে। আগে কি হতো, আগে জাস্ট প্রজেক্ট থেকে 10 নাম্বার পেয়ে যেত, ওখান থেকে কিছু নাম্বার অ্যাড হতো, বাট না, উচ্চ মাধ্যমিকের প্রজেক্টেও তোমাকে 30% নাম্বার তুলতে হবে এবং তোমাকে লিখিততেও 30% তুলতে হবে। যদি প্রজেক্টটা হয় 10 নাম্বারের, তো সেখানে তোমাকে 3 তুলতেই হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু 40 নাম্বারের, সেখানে তোমাকে 12 নাম্বারটি তুলতেই হবে, তবেই তুমি পাস করবে। তোমাকে প্রজেক্টেও 30% নাম্বার পেয়ে পাস করতে হবে এবং পরীক্ষার্থী 4th সেমিস্টারের যে পরীক্ষা হচ্ছে ওই পরীক্ষাতেও তোমাকে 30% নাম্বার পেয়ে পাস করতে হবে। এবারে মনে একটা প্রশ্ন আসতেই পারে তোমাদের, হয়তো দাদা আমি 3rd সেমিস্টারে সাপ্লি দিয়েছি, এরপর 4th সেমিস্টারে যদি বাই চান্স পাস না করতে পারি তখন কি আমি করব? তখনও কি আমাকে আবার সাপ্লি দিতে হবে, বা সেটা কখন হবে বা কীভাবে হবে? আমাকে সাপ্লি দিতে হবে না আমাকে পাস করিয়ে দেবে? আমার যদি 1-2 নাম্বার কম হয় পাস করিয়ে দেবে না আমাকে সাপ্লি দিতে হবে? এবার অনেকের মধ্যে আরও একটি প্রশ্ন আসছে, দাদা আমার 4th সাবজেক্ট আছে, তো 4th সাবজেক্টে আমার যদি ফেল আসে বা 4th সাবজেক্টে আমি যদি কম নাম্বার পাই বা 4th সাবজেক্টে আমি অনেক বেশি নাম্বার পেয়েছি, আমার যেগুলো মেন সাবজেক্ট ছিল তার মধ্যে কোনো একটা সাবজেক্টে খুব কম নাম্বার পাচ্ছি, তাহলে কি আমার 4th সাবজেক্টে যেটা আমি বেশি পেয়েছি সেই নাম্বারটা কেটে দেওয়া হবে? না, আমি বলে রাখি, যদি 4th সাবজেক্টে তুমি বেশি নাম্বার পাও, তোমার ওই 4th সাবজেক্টটাকে মেন সাবজেক্ট করে যেটা তুমি কম নাম্বার পেয়েছো সেটাকে তোমাকে জাস্ট ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবার তোমাদের বলে রাখি, যাদের 4টে সাবজেক্ট আছে বাংলা ও ইংরেজি ছাড়া, তারা যদি কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পায় বা অন্য কোনো সাবজেক্টে হয়তো বেশি নাম্বার পেয়েছে, যেটা খাতা কলমে তারা 4th সাবজেক্ট বলে লিখে রেখেছে, তাহলে কি ওই নাম্বারটা তাদের অ্যাড হবে না? তো বলে রাখি, বিশেষ নোটিশ, তোমরা খাতাতে যেটাই লিখে রাখো না কেন 4th সাবজেক্ট, বাট তোমরা যেই সাবজেক্টে বেশি নাম্বার পাবে, বেশি যেই সাবজেক্টগুলো নাম্বার পাবে সেই সাবজেক্টগুলো অ্যাড করা হবে, অ্যাড করে তোমার নাম্বারটিকে কাউন্ট করা হবে এবং যেটা তুমি কম নাম্বার পেয়েছো সেটাকে জাস্ট 4th সাবজেক্ট হিসেবে গণ্য করা হবে। এবার বলে রাখি, মাধ্যমিক রেজাল্ট পরে আসছে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট কেন আগে আসছে? প্রথমে বলে রাখি, পরীক্ষার পর আমাদের ভোটের কিছু কাজ পড়ছে, যে জন্য শিক্ষক শিক্ষিকারা অনেকভাবে ব্যস্ত থাকেন এবং এইচএসের পরে স্টুডেন্টদের কলেজ নিয়ে অনেক কিছু প্রিপারেশান থাকে, সেই জন্যই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। 50 দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট আসছে এবং বলে রাখি, মাধ্যমিকের রেজাল্ট আসছে পাক্কা 3 মাস পর, মানে 90 দিন পরে মাধ্যমিকের রেজাল্ট আউট হবে, বাট তার অনেক আগেই, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ 50 দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসছে। এবার অনেকেই বলছে, দাদা আমার 5 নাম্বার থেকে যদি 1-2 নাম্বার কম হয় তাহলে কি আমাকে খাতাতে ওই 1-2 নাম্বার বাড়িয়ে দেওয়া হবে, না আমি ফেল করব? তো তোমাদের সবাইকে বলে রাখি, এবছর ফেল করা সবথেকে কঠিন। আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রীর পাস করার থেকেও ফেল করাটা খুবই কঠিন, কারণ পরীক্ষা প্রশ্নপত্র হাতে নেওয়ার পর তোমাকে 3টি ঘন্টা চুপচাপ বসে থাকতে হবে, তবেই তুমি করতে পারবে ফেল। যদি কিছু না কিছু লিখে আসো, তুমি কি একদমই কিছু পড়োনি? একদমই কিছু করোনি? কিছু না কিছু তোমার কমন আসেই, কিছু না কিছু তুমি লিখতে পারোই। কিছু না কিছু যদি তুমি লিখে থাকো, তুমি সেখানে কিছু না কিছু মার্কস পাবে এবং বসে থেকে তোমাকে ফেল করতে হবে না। অনেকে তো করে ভুল প্রশ্নের উত্তর লিখে আসে, সেখানেও তারা নাম্বার পেয়ে যায়। তো কেন তোমরা চুপচাপ বসে থাকবে শুধু নিজের নাম আর রোল নাম্বার লিখে? তো বলি, টেনশন করার কিছু নয়, নেক্সট পরীক্ষাগুলো খুব ভালো করে দাও, খুব ভালোভাবে পরীক্ষা দাও, যেটা পারবে সেটা লিখো, যেটা না পারবে সেটাও লিখো, বাট উল্টো পাল্টা কিছু লিখো না। আর সুখে থেকো, ভালো থেকো, টাটা।